আসসালামু আলাইকুম। ইজি এরিয়া অ্যাপসকে ব্যবহার করে কিভাবে আপনি একটি জমি সুন্দরভাবে পরিমাপ করবেন, আজকে এই ভিডিওটিতে সেটাই আমি দেখাবো। ইজি এরিয়া অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনি জমি পরিমাপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাপসটির ভিতর প্রবেশ করবেন। অ্যাপসটির ভিতর প্রবেশ করা মাত্রই আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। ছবি দিয়ে জমি মাপলে আপনার ২ নম্বর অপশনটিতে ক্লিক করা পারবেন। ক্লিক করার মাত্রই আপনার সামনে কিন্তু এরকম পেজটি চলে আসবে। এখন এরকম পেজটি চলে আসলো, এখন আপনি কি করবেন, এখানে ৩টি অপশন দেওয়া আছে। ৩টি অপশনের মধ্যে মাঝের অপশনটিতে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনি ইমেজ দিয়ে জমি পরিমাপ করবেন, অর্থাৎ আপনার ইমেজটি গ্যালারি থেকে নিয়ে আসতে হবে, সে কারণে আপনাকে মাঝের এই ইমেজের এই লোগোটা দেখা যাচ্ছে, ইমেজের লোগোটাতে ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আপনাকে কিন্তু গ্যালারির ভিতরে প্রবেশ করাবে। এখন আপনার ইমেজটি, অর্থাৎ আপনার মৌজা ম্যাপ যেটা দিয়ে আপনি জমিটি পরিমাপ করবেন, সেই মৌজা ম্যাপটি আপনি কোথায় আছে সেটাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। এখন আপনি মৌজুম অ্যাপটি যেহেতু পেয়েছেন, এখানে ক্লিক করে মৌজুম অ্যাপটি আপনি অ্যাপসের ভিতর প্রবেশ করান। যখন আপনি এখানে ক্লিক করে মৌজুম অ্যাপটি অ্যাপসের ভিতর প্রবেশ করবেন, তখন কিন্তু আপনার অ্যাপসের ভিতর মৌজুম অ্যাপটি বড় আকৃতি ধারণ করবে। এখন আপনার একটি কাজ হচ্ছে, এই কাজটি হচ্ছে মৌজুম অ্যাপটি আপনার যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায় বা 32 ইঞ্চি 1 মাইল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পেজে সেট আপ করে নিতে হবে। অর্থাৎ আমার এখানে যে মৌজুম অ্যাপটি আমি এখানে ক্লিক করে নিয়েছি, এই মৌজুম অ্যাপটি হচ্ছে আমার 16 ইঞ্চি 1 মাইল। যেহেতু আমার মৌজুম অ্যাপটি 16 ইঞ্চি 1 মাইল, সেহেতু আমাকে অবশ্যই সেট আপ করে নিতে হবে। এখন আমাকে মৌজা ম্যাপটি স্পেস করে ছোট করতে হবে। ছোট করার পর আমাকে দেখতে হবে যে কোথায় 16 ইঞ্চি 1 মাইল রয়েছে। এখন 16 ইঞ্চি 1 মাইলের নিচে দেখবেন যে ডট ডট কিছু একটা দাড়ির দেখা যাচ্ছে। এই ডট ডট দাড়িটাই কিন্তু সেট আপ করে নিতে হবে। এই ডট ডট দাড়ির এখানে আপনি এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টেনে কিন্তু আপনাকে সেট আপ করে নিতে হবে। আমি বলতেছি, এই যে দেখুন আমার মৌজা ম্যাপটি স্কেল 16 ইঞ্চি 1 মাইল রয়েছে। এখন আমাকে এই মৌজা ম্যাপটি অবশ্যই সেট আপ করে নিতে হবে। সেট আপ করার জন্য আমাকে অবশ্যই 660 দিতে হবে। অর্থাৎ আমি কিভাবে সেট আপ করবো অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। এই দেখুন আমাকে সেট আপ করার জন্য যা করতে হয়, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত একটা রুল নিয়ে টানতে হবে। টেনে আমাকে এখানে 660 করে দিতে হবে, যাতে দুই দিকের স্পেসটি সমান থাকে। অর্থাৎ দুই দিকের স্পেসটি 330 যাতে হয়। দুই দিকের স্পেস যদি 330 না হয়, সেক্ষেত্রে ঝামেলা আছে। অর্থাৎ আমি এখানে 660 করে দিব। দেখুন 660 করে দিব। যখন আমি এখানে 660 করে দিব, দেখুন এখানে অটোমেটিক কিন্তু 660 শো করবে। এখানে যদি 660 করে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমার জমির মাপটি সঠিক আসবে না। অর্থাৎ আমার এখানে 660 করে দেওয়ার উদ্দেশ্য, আমার দাগটি আমি যেটা মাপবো, এটা 16 ইঞ্চি 1 মাইল মৌজা, এটা আমাকে এই মৌজা অনুযায়ী জমিটি মাপতে হবে। অর্থাৎ যে দাগটি আমার রয়েছে, যে মৌজা রয়েছে, সেটা হচ্ছে 16 ইঞ্চি 1 মাইল। দেখুন এখানে আমি 660 করে দেওয়ার পর আমার দুই দিকে কিন্তু হিসাব করলে আমার 660 হয়ে যাবে। অর্থাৎ দুই দিকের হিসাব করলে আমার 660 হয়ে যাবে। তো কোনো দিকে কম কোনো দিকে বেশি আছে, সেক্ষেত্রে আমাকে একটু টানাটানি করে ঠিক করে নিতে হবে। অর্থাৎ যদি 330 মিলে যায়, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্যা নেই, সেক্ষেত্রে ভালো। যদি একটু কম বেশি হয়, সামান্য কিছু কম বেশি হয়, সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কিন্তু একেবারে বেশি কম বেশি করা যাবে না। তো সেজন্য আমাকে অবশ্যই একটু টানাটানি করে ঠিক করে নিতে হবে। যদি আমি এটা ঠিক করে না নেই, সেক্ষেত্রে আমার জমিটি কিছু লিং অথবা কিছু ফুট কম বেশি বা কিছু ইঞ্চি কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাকে অবশ্যই এখানে একটু টানাটানি করে ঠিক করে নিতে হবে। অবশ্যই এটা ঠিক করতে হবে। আপনি এখানেই কার্সার পাবেন, যে লাল দাড়িগুলোতে ক্লিক করবেন, অর্থাৎ লাল ফোঁটাগুলোতে আপনি যখন ক্লিক করেন, তখন কিন্তু কার্সার আপনার শো করবে। অর্থাৎ আপনি এখানে যেভাবেই কাজ করতে চান, সেভাবেই কিন্তু কাজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো নো প্রবলেম। তো এভাবেই আমি এখানে ঠিক করে নিলাম। একটু কম বেশি, অর্থাৎ 62 এখানে বেশি, এখানে 62 কম, বা এইভাবে কিছু কম বেশি, বা 38 এখানে বেশি, এখানে 38 কম, এটা কম বেশি হতে সমস্যা নেই। তো অল্প একটু কম বেশি হলে সমস্যা নেই, 1 বা 1-এর অর্ধেক কম বেশি হলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমার দেখুন এটা কিন্তু আমাদের পরিপূর্ণ সেটআপটি হয়ে গেছে, সেজন্য এটা স্পেসগুলো কালো হয়ে গেল। তো এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে আমার দাগটি আমাকে খুঁজে বের করতে হবে। যেহেতু আমার এখানে সেটআপটি হয়ে গেছে, এখন আমাদেরকে খুঁজতে হবে আমি যে দাগটি আর কি পরিমাপ করব। অর্থাৎ এই দাগে বা যে দাগে আমাদের জমিটি রয়েছে, অর্থাৎ কত শতক জমি রয়েছে বা কত বিঘা কত একর জমি রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। সেটাকে খুঁজে বের করার জন্য আমাকে অবশ্যই কার্সার টেনে টেনে দেখতে হবে যে আমাদের দাগটি কত। আমাদের দাগটি খোঁজার জন্য আমাকে অবশ্যই ছোট বড় করে ম্যাপটি দেখতে হবে। ম্যাপটি আপনি চাইলে ছোট বড় করে করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কোনো ঝামেলার মুখে পড়তে হবে না, কারণ কার্সার ওখানেই পাবেন। ওখানে যখন আপনি লোগল দিয়ে ছোট বড় করবেন, লোগল দিয়ে, তখন কিন্তু অটোমেটিক সেটি আপনার ছোট বড় হয়ে যাবে। আপনার সুবিধা মতো সবকিছুই রেডি আছে, শুধু আপনাকে কাজ করতে হবে। তো আমার দাগটি খোঁজার জন্য আমি অবশ্যই ছোট বড় করতেছি। এখন আমার দাগটি আমি খুঁজে পাওয়া মাত্রই আমি কিন্তু যেভাবে আমি ওখানে ম্যাপটি আর কি সেট আপ করলাম, সেভাবেই কিন্তু
ওই একই সিস্টেমে আমি টেনে টেনে আমার জমিটি আমি পরিমাপ করব। সেক্ষেত্রে আমাকে অবশ্যই কার্সারের সাহায্য নিতে হবে এবং কার্সারের সাহায্য নেওয়ার পরে আমাকে কিন্তু ওখানে ক্লিক করলেই আমি কিন্তু দেখতে পারবো যে আসলে আমার জমিটি কত শতাংশ রয়েছে। তো আমি এখন আমার জমিটি পরিমাপ করব। যেহেতু আমি এখন দাগটি আমার পেয়ে গেছি, আমি এই যে 2401 দাগটি পরিমাপ করব। এই 2401 দাগটি আমি এই যে দেখুন কার্সার দিয়ে 4 কোণা, যেহেতু আমার জমি 4 কোণা আমি কার্সার বসাবো। 4 কোণায় কার্সার যদি আমি বসাই সেক্ষেত্রে আমার জমিটি কিন্তু আমার পরিমাপ করতে কোনো অসুবিধা হবে না। তো আমার কার্সারগুলো সঠিকভাবে আমাকে বসাইতে হবে। তো সঠিকভাবে আমি কার্সারগুলো বসায় নিতেছি। তো আমার এখন কাজ, আমি কার্সারগুলো সঠিকভাবে বসায় নিব। সঠিকভাবে বসা শেষ হলো আমার। এখন দেখুন লাল হয়ে গেছে আকৃতিটা। এখন আমার কত শতক এখানে জমিয়েছে এখানে কিন্তু আমি অনায়াসে দেখুন এখানে আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে ফুটগুলো চলে আসলো। দেখুন আমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সবকিছু কিন্তু এখানে শো করছে। আমার কোন দিকে কত ফুট আমি কিন্তু দেখতে পারতেছি। এভাবেই আমি আমার জমিটি সুন্দরভাবে পরিমাপ করতে পারি। তো আমি ইচ্ছা করলে এভাবে আমার জমিটি পরিমাপ করে হিসাব করতে পারি, বা ওখানে দেখুন উপরে কিন্তু আছে আপনার শতাংশ, হিস্সা, কত একর, কত কিছু সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। ধন্যবাদ।